বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস ভাঙচুর, সরকারি নথিপত্র নষ্ট, বিচারককে ভয়ভীতি প্রদর্শন ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার ২৫ ফেব্রুয়ারি বরিশাল আইনজীবী সমিতির ভবন থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার জিআরও এসআই হুমায়ুন বলেন, অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সোপর্দ করা হলে বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও বলেন, অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনের পক্ষে জামিনের জন্য প্রার্থনা করলে বিচারক আগামী ২ মার্চ শুনানির জন্য ধার্য রেখেছেন। মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি একটি মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল ১০:৪৫ থেকে ১১:৩০ পর্যন্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আদালত বর্জন ঘোষণা করে বিক্ষোভ করেন আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন ও সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম সহ অন্য আইনজীবীরা। এই সময় বিচারকদের উদ্দেশ্যে আপত্তিকর স্লোগান ও বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া দুপুর ২:৩৩ দিকে সভাপতি লিংকনের নেতৃত্বে একদল আইনজীবী অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে প্রবেশ করে শুনানিতে অংশগ্রহণকারী আইনজীবীদের বের হয়ে যেতে বলেন। এ সময় এজলাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়েছে, কিছু আইনজীবী আদালতের কর্মচারীদের ধাক্কা দেন এবং বিচার কার্যক্রমে বাধা দেন। পরবর্তীতে দুপুর ২:৩৯ পুনরায় এজলাসে প্রবেশ করে বেঞ্চ, টেবিল ও মাইক্রোফোন ভাঙচুর, কজলিস্ট ও মামলা রেজিস্টার ছিঁড়ে ফেলা এবং আদালতে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। বিচারককে এজলাস থেকে নেমে যেতে বাধ্য করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, জেলা আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না, সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা মহসিন মন্টু, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট সাঈদ, অ্যাডভোকেট হাফিজউদ্দিন বাবলু, অ্যাডভোকেট তারেক আল ইমরান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন ও অ্যাডভোকেট বশির উদ্দিন সবুজসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি সবাই বিএনপি নেতা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। এদিকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতারের প্রতিবাদে দিনব্যাপী বিক্ষোভ করে সাধারণ আইনজীবীরা। আদালত বর্জন করে বিক্ষোভে যোগ দেয় আইনজীবী সহকারীরাও। এ সময় আদালত কম্পাউন্ড উত্তপ্ত হয়ে ওঠে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ডিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় সাদিকুর রহমান লিংকনকে কারাগারে প্রেরণ করা হয়। আমরা এখানে আসছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনাক্রমে, অনুরোধক্রমে না, বুঝতে পারছি? আপনি যেটাই বলেন, যে ভাষায় বলেন, আমার জন্য যে নির্দেশনা দেওয়ার এখতিয়ার রাখে তার নির্দেশনা পেয়ে আমরা এখানে আসছি। ঠিক আছে? আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে এই আদালত প্রাঙ্গণটাকে নির্মুক্ত করা, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা এবং বিচারকের রায় অনুযায়ী পুলিশের যে কার্যক্রম নেওয়ার কথা আইন অনুযায়ী সেই কার্যক্রমটা নেওয়াতে পুলিশকে সাহায্য করা। আপনাদের যদি এতে কোনো আপত্তি থাকে তাহলে দয়া করে কোর্টের গেট বন্ধ করে না। আপনারা যেভাবে আইনানুগ প্রক্রিয়ায় আবেদন দরখাস্ত করার কথা প্লিজ করেন। যদি সেটা কার্যকর না হয় পরবর্তী উচ্চ আদালতে যান। এটাই মনে হয় আইনি প্রক্রিয়া এবং আমার চেয়ে বেশি আইন আপনারা ভালো বুঝবেন। আপাতত এই জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য আমাকে যে কার্যক্রম নেওয়া উচিত আমাকে সেটা নিতে দেন। শান্তিপূর্ণভাবে যদি প্রচেষ্টা হয় আমরা
পিসফুলি কমপ্লেনও করবো। আমাদেরকে প্লিজ প্রেশার ক্রিয়েট করতে বাধ্য করবেন না। আর কাগজের বিষয়ে আমি কথা বলেছি, আপনারা জানেন মামলার কপি থানা থেকে নকল কিভাবে নিতে হয়, প্লিজ সেই প্রসেসটা ফলো করেন। মামলার কপি থানায় আছে, পুলিশের কাছে আছে, আপনারা দরখাস্ত দিয়ে নকল চান, আপনারা সময় মতো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেই কাগজটি পাবেন। গ্রেফতার করার কেন এই ব্যাখ্যাটা আপনি আমার কাছে যাবেন না, ব্যাখ্যাটা